নমস্কার, আমি দেবযানীকে চক্রবর্তী। সব সময় আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে, রিসেন্টলি একটু বেশি আসছে। সেটা হচ্ছে যে ম্যাম, সামনে বছর আসতে যাচ্ছে, নতুন বছর 2024 তো যেভাবে হোক গেল, হ্যাঁ, ভালোই মন্দে মিশিয়ে গেল। এবার 2025 আমাদের কীরকম যাবে? 2025 কিন্তু 5টা রাশির ক্ষেত্রে যে কি প্রচণ্ড পরিমাণে ভালো ফল দেবে, আমি যদিও এখানে সব রাশি নিয়ে আলোচনা করব, তবুও বলে রাখছি 5টা রাশির জাতক বা জাতিকাকে কিন্তু রাজা করে দেবে। কিন্তু এক্ষেত্রে বেশ কিছু কন্ডিশন আছে। খুব সহজে ঈশ্বরের কাছ থেকে কিন্তু কিছু পাওয়া যায় না যদি ধৈর্য আর সহ্য না থাকে। সেক্ষেত্রে ধৈর্যের যিনি পরীক্ষা নেন তিনি হচ্ছে আমাদের শনিদেব। শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা। এই ন্যায়ের দেবতা কিন্তু আমাদের কতটা ধৈর্য আছে সেটাও কিন্তু উনি লক্ষ্য করেন। সারা বছর ধরে কিন্তু উনি লক্ষ্য করেছেন যে কে কতটা কর্ম করেছে এবং সেই কর্ম সুকর্ম না কুকর্ম, কর্ম দু রকমের হয়। তো আজকে যে রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের রাশি ফলের মধ্যে প্রথম রাশি যেটি, সেটি হচ্ছে মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকের আলোচনা করব। তো যারা প্রথমেই বলে রাখি, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ যারা চেনো আমাকে জানো তারা জানো আমি তন্ত্রের খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর রেমেডি কিন্তু এই মাধ্যমে আমি দিই। তো এবার আসি যে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সত্যিই সুবর্ণ সুযোগ আসতে চলেছে। সেক্ষেত্রে কিছু কিছু জিনিস বলি, যেমন পুরো বছরটাই কারোর খুব ভালো যায় না, আবার পুরো বছরটাই কারোর খারাপ যায় না, ভালো এবং মন্দে মিশিয়েই যায়। কিন্তু এই বছর মানে 2025 কিন্তু খারাপের থেকে ভালোর মানটা অনেকটা বেশি থাকবে। তো মেষ রাশির ক্ষেত্রে আসি, মেষ রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক উন্নতি, মানে অর্থের যেটা স্বপ্ন এতদিন দেখে এসেছো কিন্তু কিছুতেই কোনোভাবে সেই স্বপ্ন সফল করতে পারোনি, তাদের হচ্ছে ক্ষেত্রে বলছি স্বপ্ন সফলের কিন্তু একটা সময় এসে গেছে। কিন্তু এই যে মেষ রাশির জাতক জাতিকাদের যেটা হবে এই মে জুন জুলাই এই 3 মাসের মধ্যে কর্মের জায়গাটাতে একটা ক্ষীণ একটা পরিবর্তনের জায়গা থাকবে এবং সেই জায়গাটাতে কিন্তু একবারও ভাববে না যে করব কি করব না, জানবে এই যে পরিবর্তনটা আসছে আমার, এটা আমার ভালোর জন্য এসছে, সো আমি সেটাকে অ্যাচিভ করে নেব এবং সেটা করবে, অতি অবশ্যই করবে। আরেকটা জিনিস কিন্তু, যেহেতু শনি মানেই হচ্ছে মানি, তো এই মানিকে কি করে আমরা অ্যাকসেপ্ট করব বা গ্রহণ করব বা নেব। শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা। শনি, তুমি যদি কাউকে খুব অপমান করো, মানে অন্যকে সবসময় ডমিনেট করো, বা গরিব তোমার যারা লেবার ক্লাস তাদের সঙ্গে বাজে ব্যবহার করো এরকম, বা বাড়িতে যিনি তোমারকে সাহায্য করার জন্য আছেন তাকে যদি সবসময় তার সাথে ঝগড়া করো এরকম ধরনের, তাহলে পরে কিন্তু সেই জায়গাগুলোও কিন্তু শনিদেব লক্ষ্য করবেন। সুতরাং কিছু পেতে গেলে কিন্তু এই জায়গাগুলো খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, যে আমার কাজের জায়গা এবং যাদের সঙ্গে আমি 365 দিন 24 ঘন্টা আছি তাদের সঙ্গে, এবং সব থেকে বড় যেটা হচ্ছে বাড়ির গুরুজন ব্যক্তি তাদের যে ওষুধের জায়গাটা যদি তোমার পক্ষে সম্ভব হয় সে মেডিসিনের জায়গাটা একটু খেয়াল রাখবে, এবং হচ্ছে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো দেবে। বাড়িতে যিনি কাজ করছেন তার রান্নার জন্য
যতটুকু যা দরকার, যতটুকু তোমার ক্ষমতায় কুলায় সেইটা তোমরা দান করবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সব সময় চেষ্টা করবে যে মুখ থেকে কখনো বাজে ভাষা ব্যবহার করব না কারোর জন্য। আরেকটা হচ্ছে এই অক্টোবর নভেম্বর নাগাদ কিন্তু এই যারা মেষ রাশির জাতক জাতিকা তাদের মায়েদের একটু শরীর খারাপের সম্ভাবনা থাকবে। শরীর খারাপ বলতে কিরকম, চমকে যাওয়ার জন্য কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। পেটের একটা গন্ডগোল এবং পায়ের দিকে, কোমর থেকে নিচের দিকের অংশে একটা ব্যথা বেদনার তীব্র যন্ত্রণা বাড়বে। কিন্তু এছাড়া যে আরো কোনো ভয়ঙ্কর দিক হতে পারে সেটা কিন্তু হবে না, শরীর খারাপের জায়গা হবে। এবং বারবার বলে রাখছি, এই যে শনিদেব কিন্তু এই ডিসেম্বর থেকে শনির গতি হচ্ছে খুব ধীর গতি, তো সেই কারণে এত ধীর গতিতে উনি চলেন যে ফলটা পেতেও কিন্তু একটু সময় লাগবে। এবং ওনার এই যে আগমন, তার ফল কিন্তু উনি দিতে শুরু করে দিয়েছেন অলরেডি। বছরের শেষ আমাদের যাদের মেষ রাশি আছে লক্ষ্য করে দেখবে যে কোনো না কোনোভাবে ভালো অপরচুনিটি আসছে, যোগাযোগ হচ্ছে, মানে শনি ফল দিতে শুরু করে দিয়েছে। কিন্তু দেখবে কখনো কখনো যারা ব্যবসা করছো হঠাৎ করে দুম করে কোথাও না কোথাও থেকে টাকা পেয়ে যাচ্ছ, শনিদেব কিন্তু ফল দিতে শুরু করে দিয়েছেন। সুতরাং এই জিনিসটা মাথায় রেখে আগামী দিনগুলো মে জুন জুলাই এই সময় একটা ব্যাপক পরিবর্তন করে দেবে। এই সময় কিন্তু খুব ভালো ফল শনি দেবে, কোনো রকম দোনোমনোতে যাবে না। যে কাজটা তোমার কাছে আসবে সেটাকে দেন অ্যান্ড দেন অ্যাকসেপ্ট করে নেবে। তুমি জানবে এটা শনি তোমাকে দিয়েছে, শনিদেব তোমাকে দিয়েছে এবং এটা ভালোর জন্যই দিয়েছে। এবং সব সত্য মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে এই মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু চরম উন্নতি, চরম, এবং সেটা অর্থনৈতিক উন্নতি। এবং অর্থ আমাদের আসলে পরে অটোমেটিক্যালি মন এবং শরীর দুটোই খুব খুশি থাকে। তোমার পকেটে টাকা থাকবে, তুমি দেখবে অটোমেটিক্যালি তোমার মন মেজাজ ভালো হয়ে যাবে। ঠিক সেরকমই শনি কিন্তু আমাদের তার মুভমেন্ট চালু করে দিয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে। ডিসেম্বর মাস পড়তে চললো, ডিসেম্বর মাস থেকেই কিন্তু তোমরা ফল পেতে শুরু করবে। সুতরাং যেটা করবে, কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে কাককে রুটি খাওয়ানো, শনিবার করে পুজো দেওয়া এবং নিজেকে হাইলি মেনটেন, শনিবার করে নিরামিষ খাওয়া, যারা মদ্যপান করো বা বিড়ি সিগারেট এই ধরনের তামাক ধরনের জিনিস যারা গ্রহণ করছো, চেষ্টা করো শনিবার দিনটা একদম স্টপ। শনিবার দিন নো অ্যালকোহল, নো সিগারেট, নো বিড়ি, নো তামাক, একদম খুব সাত্ত্বিকভাবে শনিবার দিনটা পালন করো। নিরামিষ খাও, বাইরে খাবার খেও না, এই জিনিসগুলো মেনটেন করো। এবং শনির মন্ত্র জপ করো, গায়ত্রী মন্ত্র করো বা বীজ মন্ত্র করো, যে মন্ত্র তোমার কাছে সহজ লাগবে সেই মন্ত্র জপ করো। এবং সাথে যদি শনির মন্ত্র করতে না চাও তাহলে হনুমান চালিসা পাঠ করো। দেখবে এই যে ভালো ফলটা আরো ভালোভাবে তোমরা পাবে। তো ভালো থেকো। আর প্রত্যেকটা রাশিফল নিয়ে আমি আসছি, সুতরাং একটু ফলো করে দিও। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে ভালোবাসছো বা চাইছো, জানতে চাইছো, সেটা একটু কমেন্টে লেখো। ভালো থেকো, সুস্থ থেকো।